আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রচুর পরিমাণে গরম, তার চেয়েও গরম দেশের মুসলমান, বলেন ঠিক কিনা? নূপুর শর্মা যেই বক্তব্য বলেছে, উনি বলেছেন আল্লাহ রসুল নাকি শিশু অপরাহীনা ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এই আওয়াজ মানি না, জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি আরো বলেছেন বিশ্ব নবী নাকি সেক্স ওয়েল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। বাংলার মুসলিম মুসলমান ঘরে বসে একা থাকতে পারে না, বলেন ঠিক কিনা? বাংলার মুসলিমের নারে তাকবীরের ধ্বনিতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে তাদের বুকের ভিতর জিলজাল কম্পন সৃষ্টি হবে। আমি বলতে চাই, উনি যে কথা বলেছেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ৩ নম্বর খণ্ডে ২৪৬ নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের পূর্বে তার একটি বিবাহ ঠিক ছিল। তার বিবাহ হয়েছিল মুতিন ইবনে আদি, তার ছেলের সাথে বিবাহ ঠিক ছিল। জুবাইর ইবনে মুতঈন, তার সাথে বিবাহ ঠিক হচ্ছিল। এখন বলেন, যদি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের উপযুক্ত না হতো তাহলে কি তার বিবাহ ঠিক হতো? না। হাদিসটি পাবেন আরো, এবং মুসনাদ আহমদ 6 নম্বর খণ্ডে 211 নম্বর পৃষ্ঠা রেকর্ড করে রাখবেন। যারা বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলবে এই কুলাঙ্গারের পৃথিবীর কোন স্থানে জায়গা হবে না। আমি একটু বর্তমান টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ, ল্যাবরেটরির যুগ, আমি কিছু আপনাদেরকে সোর্স দিয়ে যাচ্ছি। গুগলের ভিতরে সার্চ দিলে পাবেন 1980 দশকে বিবাহের বয়স ছিল কেমন, বিবাহের কেমন বয়স ছিল, ব্যাপকতা আমরা দেখতে পাই। রাশিয়ায় বিবাহের বয়স ছিল মেয়েদের 10 বছর, সেন্ট মার্ক 12 বছর, পর্তুগাল 14 বছর, ইংল্যান্ড 13 বছর, স্পেন 12 বছর, কানাডা 12 বছর, ক্যালিফোর্নিয়ায় ছিল 10 বছর, দেলহুইয়া আমেরিকার একটি রাজ্য, সেই জায়গায় বিবাহের বয়স ছিল 7 বছর, নিউ ইয়র্ক 10 বছর, নিউ জার্সি 10 বছর, ফ্লোরিডা 10 বছর। এখন বলেন, আজ থেকে 1400 বছর আগের বিবাহটা এখন টেনে আনা সম্পূর্ণ বোকামি এবং অযুক্তিহীন। আমি আরো পরিষ্কার করে দিতে চাই, আপনারা সবাই জানেন আমাদের মা, আমাদের দাদি, আমাদের দাদির মা, তাদের বিবাহ কত বছর হয়েছিল। আগের সময়ের মানুষেরা তারা উচ্চ লম্বা শক্তি দিয়ে অনেক বেশি ছিল। বর্তমান যুগের মানুষ নিচু হয়ে থাকে। যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। ওরা সিংহ দেখেছে কিন্তু সিংহর গর্জন দেখেছে, সিংহর থাবা দেখে নাই। আরো একটু ক্লিয়ার করে দিতে চাই, আপনারা ভালো করে খেয়াল করবেন। তিরমিজি শরীফের হাদিস আমি গত জুমায় আবার মসজিদের ভিতরে বলেছি। 2 সপ্তাহ ধরে আল্লাহ রসুলের মান নিয়ে, জান নিয়ে কটূক্তি করেছে। আমার হৃদয়ের প্রতিটা মুসলমানের কলিজায় লেগেছে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 1109, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত ইয়া আয়েশা ইযা বালাগাতিল জারিয়া তুসআ সিরিন ওয়া হিয়া ফারিয়া। আমরা সবাই জানি জারিয়া শব্দের অর্থ মেয়ে, বোন, কন্যা। আম্মা জান বলেন, ইতনা বালাগাতিল জারিয়া 9 সিরিন, কোন মেয়ে যদি 9 বছর বয়সে উপনীত হয় তখন সে বিয়ার উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কাইয়া ইমরাআ, তখন সে মহিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের মা, এই মাকে নিয়ে কটূক্তি করবে কোন মুসলমান সহ্য করবে না। আর একটি পরিষ্কার করে দিয়ে চাই, ওরাই জানে ভালো। ওদের লেখক মন্টেস একজন ফরাসি দার্শনিক, ওনার বিখ্যাত গ্রন্থের ভিতরে উনি লিখেছেন দ্য স্পিড অফ লস। এই গ্রন্থের ভিতরে তিনি লিখেছেন 16 নম্বর খণ্ড 264 নম্বর পৃষ্ঠায়, উচ্চ অঞ্চলের মেয়েরা 8, 9, 10 বছর বয়সে বিবাহের উপযুক্ত হয়ে যায়। বলেন এই গাধার দল, তোদের লোক, তারাই লিখেছে 8, 9, 10 বছর বয়সে বিবাহের উপযুক্ত হয়ে যায়। অতএব অযুক্তিহীন কথা বললে মুসলমান মানবে না। আমি প্রতি মাহফিলেই বলে থাকি, আজকেও বলবো। আপনারা শুনেন, আমরা ছোটকালে একটি ঘটনা শুনেছি। এক সিংহ আর এক পাতি শিয়াল। সিংহ বলল যে তুমি যে আমার দোস্ত, এটা আমি কিভাবে বুঝবো? পাতি শিয়ালকে বললে, এই শিয়াল, তুই আমার জন্য একটা গাধা শিকার করে নিয়ে আসবি।
শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো। শিয়াল এইবার গাধার কাছে গেল, যে বলে শোন গাধা, তুই তো কোনোদিন সিংহকে দেখিস নাই, আজকে তোকে একটা দর্শন শুনে নি। আমাদের যে বনের রাজা ছিল, এই সিংহ একটু দুর্বল হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া নাই, বুদ্ধি বিবেক কিচ্ছু নাই, তুই একটু চল, আজকে তোকে গাধা দেখাবো। আগেই বলে গেছে মহারাজ, যখন গাধা আসবে সাথে সাথে আপনি খাবেন না, থাবা মারবেন না, আপনাকে যখন স্লোগান দেওয়া হবে, কম্পলন দেওয়া হবে, তারপর আপনি আগাবেন। এইবার সিংহ কথা অনুযায়ী যখন পাতিশিয়ালকে নিয়ে আসা হলো, পাতিশিয়ালকে বলল, এই গাধা তুই 100 হাত সামনে যা, দেখছে সিংহ লড়ে না। এরপর আরো 10 হাত সামনে যা, সিংহ লড়ে না। এরপর সামনে যা, যেতে যেতে যখন 30 হাত সামনে আসলো, সিংহ বলল, শিকারি তো আমার নাগালে এসে পড়েছে। সিংহ আর জিহ্বার ভিতর লোভ সামলে রাখতে পারলো না। তখন সিংহ কি করলো, এমন এক ঝাঁপ দিল, ঝাঁপের সাথে 100 হাত দূরে পড়ে গেল সিংহ। এইবার শিয়াল বলল, হায় হায়, কাম হয়ে গিয়েছে। গাধা ভয়ে এইবার পালালো। যখন গাধা পালিয়ে গেছে, তখন সিংহ বলতেছে, না এটা আমি মানি না, আজকে আবার গাধাকে আমার সামনে হাজির করতে হবে, এই কথা হবে না, নাইলে তোমার সাথে বন্ধুত্ব থাকবে না, এই গাধা আমি তোমাকে খাবো। সংক্ষেপ আমি শেষ করতেছি। এরপর বলা হলো, আবার গাধাকে বলল, আগে তো এর বিবেক বুদ্ধি ছিল, এখন বিবেক বুদ্ধিও নাই, যদি বুদ্ধি থাকতো তোর মতো গাধাকে ধরতে মারতো 30 হাত লাগে, 100 হাত লাভ দিয়েছে। এই কথা যখন বললো, এইবার গাধাকে নেওয়া হলো, তুই কানে হাত দিবি, মুখে হাত দিবি, দেখবি সিংহ লড়ে কিনা। যেই না মারতো গেল, সিংহ লড়লো না। সংক্ষেপ করে দিলাম, সিংহ লড়লো না। সিংহ এক থাবা দিয়ে যখন গাধাকে ভেঙে ফেলো, খাওয়া শুরু করলো। এমন সময় বলল যে, দেখ আমি তো একা খাওয়া পছন্দ করি না, আমার দলবল নিয়ে আসি। সিংহ শিয়ালের কাছে রেখে গেল। শিয়াল মাথা খুলে দেখে মগজ টকমক করতে আছে, আমি খাবো না, আমি একটু দেখবো। এই কথা বলে যখন শিয়াল একটু একটু করে করে সব খেয়ে ফেললো, এইবার সিংহ আসলো। আসার পর কিরে, সব কিছু ঠিক আছে, মগজ কোথায়? বলবে, সব জায়গায় নেতামি করবেন না, সব জায়গায় বাহাদুরি দেখাবেন না। আপনি শোনেন, যেই শিয়াল আপনি যেই গাধাকে ধাওয়া করেছেন, ওই দিনই পূর্ণ দিন আবার যদি তাকে হাজির করা হয়, ওর মাথার ভিতরে মগজ গিলো যদি থাকতো, তাহলে আপনার সামনে আসতো না। বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, কিছুদিন আগে ওয়াসিম রেজভি কোরআনের 26 আয়াতকে বয়কট করা হয়েছে। ভারতের ভিতরে এক একটা কুলঙ্গর দেখা দেওয়া যায়, ওদের মধ্যে মাথার মধ্যে মগজ গিলো কিছুই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, বাংলার জমিন তো দূরের কথা, পৃথিবীর গ্যালাক্সি হোক, মঙ্গল হোক, চাঁদের দেশ হোক, কোন দেশে ওদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না। দিন পর্যন্ত নূপুর শর্মা, নবীন কুমারের ফাঁসি না হবে, আমরা এই আন্দোলন করিয়ে যাব ইনশাআল্লাহ। আরে তাকবীর, আরে তাকবীর, তাওফিক ইল্লা বিল্লাহ।